শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর। সেটি হচ্ছে 2009 সালের প্যানেল, সেই বাম জমানার প্যানেল যা নিয়ে বিতর্ক চলছিল, আন্দোলন, ধর্ণা, অবস্থান সব হতে হতে একটা আলোচনার প্রসেস শুরু হয়েছিল। এরপর একটি জট খোলে এবং 1500 জন ইতিমধ্যেই তারা কাজে যোগ দিতে পেরেছেন। তার বাকি অংশ নিয়ে আন্দোলন চলছিল, ধর্ণাও চলছে। তাদের জন্য একটু জানিয়ে রাখি যে এই আলোচনাগুলির একটি ফল পাওয়া গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তার নির্দেশে, মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে, পর্ষদ সভাপতি তার প্রচেষ্টা এবং ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার নায়েক তার পরিশ্রমে পরবর্তী 328 জনের যে অংশটি বাকি ছিল, 1500 জন ইতিমধ্যেই কাজে, আন্দোলন চলছে, ধর্ণা চলছে ডায়মন্ড হারবারে, তার ডিপিএসসির অফিসের সামনে। তো তারা 328 জনের প্যানেল আগামীকাল মঙ্গলবার অজিত কুমার নায়েক, ডিপিএসসি চেয়ারম্যান, তিনি তার দফতরে যাবেন এবং বেলা 11টায় সাংবাদিক বৈঠক করে এই 328 জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। কাল থেকে নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। ফলে যারা আন্দোলন করেন, যারা আন্দোলনের সময়ও আমার কাছে আসেন, আমি তাদের অনুরোধ করব, জটটা ধাপে ধাপে খুলছে এবং ডিপিএসসি চেয়ারম্যান কাল অফিসে যাবেন, তিনি সাংবাদিক বৈঠক করবেন, তিনি প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকে নিয়োগ দেওয়া শুরু হবে। ফলে তাকে অফিসে যেতে দিন এবং আপনারা যারা ধর্ণা দিচ্ছেন তাদের অনুরোধ, আমি তাদের কাছে বলবো যে এই ডিপিএসসির চেয়ারম্যানের 1500 আগে হয়ে গেছিল, এবার আইনত যে 328 জনের বৈধ প্যানেল রয়েছে মেরিট লিস্ট অনুযায়ী, সেই 328 জনের ঘোষণা এবং নিয়োগ দেওয়া শুরুর সঙ্গে সঙ্গে দয়া করে আপনারা আপনাদের ধর্ণা তুলে নিন, কারণ আপনারাও কষ্ট করে ধর্ণা করছেন। যদি কোথাও তারপরে কোনো আদৌ বক্তব্য থাকে আবার কথা বলা যাবে, কিন্তু আপনারা কাল অজিত কুমার নায়েককে একটু সহযোগিতা করুন।